আসসালামু আলাইকুম, এলাচি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে সাবুদানার পায়েস রান্না করব। তো মিষ্টি জাতীয় খাবার খেতে যারা পছন্দ করেন আশা করছি তাদের ভিডিওটি ভালো লাগবে। তো শুরু করা যাক। পায়েস রান্নার জন্য আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এখানে সাবু দিব। পানিটা ফুটে উঠলে আমি এখানে 1 কাপ পরিমাণ সাবু দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম মতো সাবুদানা আছে। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সাবুদানাগুলো ভালো মতো সেদ্ধ হয়নি, আরও একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে জাল করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। টোটাল 5 থেকে 6 মিনিট লাগবে সাবুদানাটা সেদ্ধ হতে। তো আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নিব। সাবুদানার পায়েস রান্নার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে শুধু গুঁড়া দুধ দিয়েও সাবুদানার পায়েসটা রান্না করতে পারেন। দুধটা একটু গরম হলে আমি এখানে একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দুধটাকে ভালো করে জাল করে নিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা না দিলেও হবে, এটা দিলে টেস্টটা একটু বাড়বে, এজন্য গুঁড়ো দুধ দেওয়া। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা চিনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এবার দুধটা একটু ভালো মতো জাল হলে আমি সাবুদানা দিয়ে দিব। দুধটা ভালো মতো ফুটে উঠেছে, এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানা দেওয়ার পর এটা অনবরত নেড়ে দুধের সাথে ভালোভাবে মেশাতে হবে। সাবুদানা দেওয়ার পর আর 4 থেকে 5 মিনিট আমি এটাকে জাল দিব। তো আমার সাবুদানা পায়েসটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার সাবুদানার পায়েস। আশা করছি রেসিপি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।